যে আমার উম্মতকে আমি মুক্তি দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই মেহনত আমি করে যাচ্ছি। আমার কোন উম্মতি যদি এই মেহনতের উপরে থাকে, আমি রাসূলুল্লাহ অবশ্যই আমার সাথী হয়ে জান্নাতে যাবে। মাথায় টুপি পরেছি, মুখে দাড়ি রেখেছি, সুন্নতি লেবাস নিয়ে চলছে, ইনশাআল্লাহ এই ত্যাগের ওসিলাই আমরা জান্নাতে যাব। এই দুনিয়া জমিনে আপনি আমি এসেছি এটাও রবের দয়া। এই পৃথিবী জমিনে বেঁচে রয়েছি, খাওয়া দাওয়া দুনিয়া জমিনে সবই কিছু করার ক্ষমতা রেখেছি। তোমার আমার অস্তিত্ব বলে কিছুই নেই, সব কিছু আল্লাহর দয়া। আল্লাহ দয়া ছাড়া তোমার আমার অস্তিত্ব বেঁচে থাকতো না। আল্লাহ দয়া ছাড়া তোমাকে আমাকে কেউ নিরাপত্তা দিতে পারতো না। আল্লাহ দয়া ছাড়া তুমি খাবারও খেতে পারতে না। আল্লাহ দয়া ছাড়া তোমার ব্যবসা বাণিজ্য উন্নতি হতো না। সবই কিছু আমার রবের দয়া, সবই কিছু আমার রবের ভালোবাসা, রবের দয়া। আল্লাহ তোমাকে বড্ড ভালোবাসে। তাই কোরআনের কথায় বানিয়ে দিই, আল্লাহ নিজে জানিয়েছে, খলাকাল ইনসান, ওরে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোদেরকে পশু করে বানালাম না, আমি আল্লাহ তোদের ইনসান করে বানিয়েছি। তোদের বড় ভালোবেসে দুনিয়া জমিন ইনসান বানালাম। আমি আল্লাহ তোদের জন্য কবরের কঠিন সময়ের জন্য তোদের কাছে একটা নিয়ামত দিলাম। ওই নিয়ামতটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আমার রাসূলুল্লাহকে এমন একটা ম্যাগনেট বানিয়েছি, আমার হাবিব দুনিয়াতে আসতে লেগেছে, আমার হাবিবের পিছনে পিছনে আল্লাহ রহমত দিতে আসতে লেগেছে। আমার আল্লাহ বলছে আমি ম্যাগনেট পাঠালাম, আমার হাবিবের পিছনে পিছনে আমি উম্মতের জন্য নাজাত পাঠাতে লেগেছি। আমার হাবিব দুনিয়া আসতে লেগেছে, আমার উম্মত উম্মতিদের জন্য মুক্তির ব্যবস্থাও পিছনে পিছনে পাঠিয়ে দিয়েছি। কাজ করছো তুমি, কোন অসুবিধে নেই, পেটে জ্বালায়, হারামটাকেও তুমি মানছো না, হারামটাকে এমন করে হালাল বলে চালিয়ে দিচ্ছ। এ দুনিয়ার মানুষেরা সবই দুনিয়া জমিনে তোমরা করছো, তবে মনে রেখে দাও তোমাদের জন্য কঠিন দিন আল্লাহ রেখে দিয়েছে। কেন? কোরআনের মধ্যে রয়েছে এ দুনিয়ার মানুষেরা ওয়াল মাউত, আল্লাহ অবশ্যই মৃত্যু দেবে, ওয়াল হায়াত, আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছে, ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, হায়াত আল্লাহ দিয়েছে ভালোবেসে তোমাদের আমল করতে হবে, ইবাদতের মধ্যে থাকতে হবে। আমি রাসূলুল্লাহ যদি আমল ইবাদতের মধ্যে থাকো, আমি রাসূলুল্লাহ অবশ্যই আমার সাথে আল্লাহ নিরাপত্তা, নাজাত, মুক্তি দিয়ে পাঠিয়েছে। যদি ইবাদত আমল করো, আল্লাহ রাসূল জানাতে লেগেছে তোমাদের জন্য আমি হাবিবুল্লাহ সুপারিশি করতে থাকবো। আমি রাসূল আছি তো চিন্তা নেই, কিন্তু মজবুত করে ধরতে হবে তো। রাসূল বলছেন আমি আছি তো উম্মতের কোনো চিন্তা নেই, কিন্তু উম্মত যদি গাঁজাখোর হয়, উম্মত যদি মদখোর হয়, উম্মত যদি চিটিংবাজ হয়, উম্মত যদি চোর হয়, উম্মত যদি মানুষের হিংসা করে হত্যা করে, উম্মত যদি এক হাত জায়গার জন্য ভাইকে মারে, উম্মত যদি চায়ের দোকানে কারোর গল্প শুনে সুখের সংসারে আগুন ধরায়। সমাজে আজ তো এইরকম কিছু মানুষ আছে, বাপের 5টা ছেলে, বাপ মা নিয়ে খুব সুখের সংসার চলছে, বলে সব বাড়িতে ঝগড়া হয়, এদের বাড়ি ঝগড়া দেখিনি। কিছু ইঞ্জেকশন মারা লোক আছে, আগে মুখ মিষ্টি ভাষায় তোমার সঙ্গে কথা বলে তোমাকে ঠিক আয়ত্তে নেওয়ার চেষ্টা করবে, তারপরে কোন জায়গায় কোন চায়ের দোকানে দেনিয়ে দেনিয়ে একটু ইঞ্জেকশন মেরে দেবে। কি বলবে জানেন? তোর বড় ভাই তোর নামে ওই ওই বলছিল, জানিস, তোর নাম ব্যবস্থা করবি। এ জানে না, শোনে না, মুনাফিকের কথা শুনে ঘরে গেছে, ঘরে ধরেছে বড় ভাই, বড় ভাই
তুমি এই বলেছো, মাথা খারাপ হয়ে গেছে, বড় ভাই একদম অবস্থা খারাপ করে দেবো, তোমাকে অনেক ভালোবাসতাম, আজ থেকে তোমাকে আর ভালোবাসবো না। আরে কার কথা শুনে তুমি ঝগড়া করছো? কোন মুনাফিকের কথা শুনে তুমি বাড়িতে অশান্তি করছো? খবরদার, এসব ইঞ্জেকশন মারা লোক ঘুরছে, এদের থেকে একটু সাবধানে থাকবে। আল্লাহ দিমাগ দিয়েছে, বিবেক বুদ্ধি দিয়েছে, তো একটু সাবধানে থাকবেন। কারণ আজকে সমাজে একটা রোগ আমাদের খুব, জানেন তো, পিছনে লাগা রোগ, মারাত্মক রোগ। এই বিষয়ে একটা হাদিস আমার মনে পড়ে গেল। আল্লাহর নবী বলছেন, ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি মুসলমানদের গীবত করে, যে ব্যক্তি এক মুসলমান আরেক মুসলমানের দোষ ত্রুটিগুলো প্রকাশ করে, তারা যেন প্রস্তুত থাকে কিয়ামতের দিনে আল্লাহ তাদের দোষ ত্রুটিগুলো প্রকাশ করবে। ভয় করো, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চারটিখানি ব্যাপার নয়, দুদিনে আজ কত জিনিস আমরা দেখেছি। দুদিনের দুনিয়ায় বাচ্চা ছিলাম, বড় হলাম, বিয়ে করলাম, সাদা দাড়ি হয়ে গেল, খাটিয়ার উপরে লাশ শুয়ে রয়েছে, হয়ে গেল, শেষ হয়ে গেল তো। আরে আমরা সেই জাতি নয় যে জাতি অর্থের উপরে বেঁচে থাকতে চায়, যে জাতি বিল্ডিং উপরে বেঁচে থাকতে চায়, যে জাতি দুনিয়ায় আরামের সাথে বেঁচে থাকতে চায়। আর আমরা সেই জাতি, কোন জাতি? না খেয়েও বেঁচে থাকবো, কিন্তু আল্লাহ তার রসুলকে ভুলতে পারবো না। না খাওয়া হবে, আল্লাহ তার রসুলকে ছাড়তে পারবো না। আমরা সেই জাতি। কেন? আমার রসুল শিখিয়ে গেছে, না খেয়ে 1 মাস থাকো, না খেয়ে পৃথিবীর জমিনে তোমরা ইসলামের উপরে টিকে থাকো। আমি রসুল বলছি, অবশ্যই তোমরা আমার সাথে জান্নাতে যাবে। ওসব বেঈমানদের জাতির মধ্যে আমরা নেই। আমাদের জাতির কোয়ালিটি আছে। আমাদের জাতির কোয়ালিটির নাম কি গো? মুহাম্মাদুর, একটু জোরে বলো না গো। নবীর নামটা নিতে ভয় পাচ্ছেন নাকি? আরে ভাই, আজকাল উঠেছে তো সব, ওদের ডিজাইনে আমাদের চলতে হবে, বুঝলেন? ওদের ডিজাইন যদি আমরা না মানি, তাহলে আমাদের মিউজিক বন্ধ হয়ে যাবে, খাওয়া দাওয়া সব বন্ধ করে দেবে, দেশ থেকে তেড়িয়ে দেবে, কত কথা। ওদের ডিজাইনে চলতে হবে। আগে তাই প্লেনে উঠতে গিয়ে কথা বলতাম না, তোর মনে পড়েছে, একটু বলে দিই। না বললেও আমার একটু কষ্ট হচ্ছে। সবাই দেখি না সেই হাফ প্যান্ট পরা ছেলে, হাফ প্যান্ট পরা মেয়ে ছেলে, সব গিয়ে দেখি না সিকিউরিটি দাঁড়িয়ে আছে, সব চেক করে। এই যে সিকিউরিটির যে হাতে থাকে, চেক করার মেশিন থাকে, ওই মেশিনটা নিয়ে গায়ে বুলিয়ে ছেড়ে দিচ্ছে। আমরা টুপিওয়ালা কি দোষ করেছি? যেই এইরকম করে হাত খাড়া করে দাঁড়িয়েছি, বারে চেক হচ্ছে, বারে চেক হচ্ছে। আমার এত কষ্ট হচ্ছে। আল্লাহ, জাঙ্গিয়া পড়া যার অস্তিত্ব নেই, আন্ডার প্যান্ট পরা যার অস্তিত্ব নেই, ইজ্জত রক্ষা করতে পারে না একটা নারী, মেয়ে ছেলে, সেই মেয়ে ছেলে পার হচ্ছে, তার উপরে ভরসা হয়ে গেল, আর একটা দাড়ি টুপিওয়ালার উপরে ভরসা নেই। একটা ছেলে যার হাতে ট্যাটু করা আছে, যার পিঠে ট্যাটু করা আছে, যার জামার কোনো লেভাজের কোনো তরিকা নেই, যার ফরজের কোনো জ্ঞান নেই, যে কতটুকু সরব থাকতে হবে, সতর থাকতে হবে, তার তারিকা নেই, সেই মানুষটাকে পুলিশ প্রশাসন, সেই মানুষটাকে সিকিউরিটি বিশ্বাস করে এক হইতে ছেড়ে দিল। তার মানে একবার মেশিনটা ধরলো, বুলালো, ছেড়ে দিল। টুপিওয়ালা সুন্নতি লেভাজ রয়েছে দেহতে, মুখে দাড়ি রয়েছে, মাথায় টুপি রয়েছে, আরে সেই ব্যক্তিটার বগলে ঢুকিয়ে সিকিউরিটি চেক করছে, হাতের ভিতরে ঢুকিয়ে চেক করছে, জুব্বা তুলে চেক করছে। আপনি একটু হুজুর টুপিটা খুলবেন, টুপিটা খুলেও চেক করছে। প্লেনে ওঠার আগে টুপি খুলে চেক করাতে পারছে। লজ্জা, বিশ্বাস নেই। কেন জানেন? আমার সেজে, আমার মতো সেজে রসুলের প্রেমিক দাবি করে অর্থের জন্য কিছু নামধারী মুসলমান, এরা ইমানদার নয়, নামধারী মুসলমান বোম মেরে সমাজকে শেষ করতে চায়। এদেরকে তাই উপর মহলে আতঙ্কবাদী বলা হয়। তাই দাঁড়িয়ে রেখে টুপি পরে যদি তুমি প্লেনে ওঠো, তোমাকে ওই নজরেই দেখবে, সেই আতঙ্কবাদী যাচ্ছে রে। আতঙ্কবাদী রসুলের প্রেমিকরা কোনোদিন হতে পারে? বিশ্বাস হয় আপনাদের? এই যে আমার চাচা বসে আছেন, ওই যে মুরব্বিটা আসছেন, এই যে সাদা দাড়ি, মাথায় টুপি, সুন্দর লেবাস,
এই মানুষটা এয়ারপোর্টে যখন ঢুকবে, যখন চেকিং হবে, ওই মানুষটার কষ্ট হবে না যে আল্লাহ সবকে ছেড়ে দিচ্ছে আর আমি কি মুসিবতে পড়ি, কি করেছি আমি? না, তারা তো মনে করেছো তো আতঙ্কবাদী। যতই সাদা দাড়ি থাক আর যতই সাদা টুপি থাক, এই আতঙ্কবাদী ইন্নার চোখে। এখানে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, শয়তানি স্টাইল কেউ পছন্দ করে ফেলেছে, শয়তানি ডিজাইন কেউ কেউ পছন্দ করে ফেলেছে। আর রাসূল তো ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এ বাবা সাহাবারা, শয়তানকে কোনোদিন প্রাধান্য দিতে যাবে না, আর শয়তানির রাস্তায় কোনোদিন তোমরা থাকতে যেও না। তাই আজও সেই কিছু শয়তান বেরিয়ে পড়েছে মানুষধারী, যেগুলোর ডিজাইন বিনা দাড়ি থাকবে, বিনা টুপি থাকবে, হাফ প্যান্ট পরা থাকবে, দেহতে ট্যাটু করা থাকবে, ইংরেজদের কাটিং থাকবে। তারা যেখানে যেখানে যাবে সম্মান পাবে। এ দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়ার রাজা মহারাজা, তোমরা ইমানদারকে সম্মান দাও আর নাই দাও, কোনো যায় আসে না। ইনশাআল্লাহ কিয়ামতে দেখা যাবে তুমি থাকবে জাহান্নামে আর আমি থাকবো রাসূলের প্রেম নিয়ে আল্লাহর জান্নাতে। দেখা সেদিন হবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। জান জ্বালাচ্ছ জ্বালাও, মুসলমানদেরকে ছোট করছো, করো করো। আবু জাহাল হয়েছো, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা হয়েছো, সগীরা, যা ইচ্ছা করে লো। कल्बी मोमिन के दिल में मोहम्मद रसूल छुप के थे, आज भी मोमिन के दिल में रसूल है। दुनिया की कोई ताकत नहीं है इससे दूर कर सके, क्योंकि मोहम्मद रसूल में जान देना भी ईमानदार के लिए जरूरी है। অত সহজ নয় বাপ, ওই জন্য বলছি একটু মজবুত করে থাকেন। দাড়ি রাখেন আর না রাখেন, অন্তত ইমানকে বোঝেন, ইমানকে বোঝেন, অসুবিধা নেই। কিন্তু মুসলমান বিপদে পড়লে দাড়ি নেওয়া রাখাও না রাখাও, দাড়ি থাকলেও কোন মুসলমান বিপদে পড়লে একটু পাশে গিয়ে দাঁড়াবেন। আপনার দাড়ি আছে বলে আপনি কোন ওই বেঈমানদের কাটিং এ চলে যাবেন না। নিয়মিত দাড়িওয়ালা টুপিওয়ালা এক্ষুনি কোথায় বিপদ হয়ে যাবে, থানা নিয়ে চলে যাবে, আমাকে উপকার করতে গেলেই কোথায় জেলে নিয়ে চলে যাবে। মুসলমানদের ভিতরে আজকের এই রকম সিস্টেম হয়ে গেছে। এক মুসলমান ভাই বাড়িতে অসুবিধার মধ্যে, কষ্টের মধ্যে ভুগছে, আর এক মুসলমান ভাই এদিকে বসে বসে আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ আর একটু বেশি করে দাও, আর একটু বেশি করে দাও, যেন একটু মুসিবতটা বেশি করে আসে। কেন ওই আমার আঙ্গুল তুলে সমাজের মানুষের কাছে ছোট করেছিল। রাসূল সেই রাসূল নয়। বুখারীর হাদিস, আমার নবী পাক রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, ছোট একটা বাচ্চা পেয়েছেন। আমার রাসূল ওই বাচ্চাকে পেয়ে মুখে চুমো খাচ্ছেন, ঠোঁটে চুমো খাচ্ছে, পেশানিতে চুমো খাচ্ছে। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ, হুজুর আমার মনে মনে চিন্তা করছে, রাসূল কি জানে না এই বাচ্চাটা কার? নবী সব জানেন, কিন্তু আল্লাহর নবী মোহাব্বত করে রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছে। ওই সাহাবীর মনে বড় আশা, একটু নবীকে জানাবো। আমার রাসূল তো সাহাবীদের হাঁকে বুঝতে পেরে যেতেন কি বলতে চায় না বলতে চায়। আরে হিকমত ওয়ালা নবী, তো যাই তাই নবী নয়। কেন হাদিসের মধ্যে আছে, ইন্নামা বুইসতু মুআল্লিমান, तमाम পৃথিবীর মানুষের জন্য শিক্ষা গুরু হিসেবে রাসূলকে পাঠানো হয়েছে। সব ক্ষেত্রে শিক্ষা নবীকে, নবীকে ফলো করো, সব ক্ষেত্রে শিক্ষা পাবে। এসব চিটিংবাজ, এসব ধাপ্পাবাজ, এইসব শয়তানি মার্কা কাজকর্ম এই কিছু শ্রেণীর মানুষরা, এদের দিকে আপনারা তাকাবেন না, আপনারা ফলো করবেন রাসূলুল্লাহর দিকে। কেন? রাসূলুল্লাহ হলো উম্মতের জন্য শিক্ষা গুরু। জোরে বলেন। রাসূল আমার মোহাব্বত করে ভালোবাসা নিয়ে চলে যাচ্ছে। ওই সাহাবী আমার রাসূলকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, একটা কথা বলবো। বলো বাবা সাহাবী। তো সেই সময় বলছেন, আপনি জানেন না দুশমনের বাচ্চাকে চুমো খাচ্ছিলেন? আমার রাসূল বলছেন, এ সাহাবী, আমি সব জানি, আমি পৃথিবীতে দুশ্মনী করাতে আসিনি, আমি পৃথিবীতে মানুষের ভিতরে ডিভাইড করাতে আসিনি, আমি পৃথিবীতে আরো রোজগার ইনকাম করে বড়লোক হতে আসিনি, আমি পৃথিবীতে মানুষদেরকে জুড়তে এসেছি। বলুন সুবহানাল্লাহ। আমি ভুকাদেরকে খানা খাওয়াতে এসেছি, আমি এতিমদেরকে নিজের কোলে টানতে এসেছি, আমি প্রত্যেকটা কালো সাদা মানুষকে এক করতে এসেছি, আমি প্রত্যেকটা মানুষের দিলে দিলে আল্লাহ দুনিয়া বানিয়েছে তার পরিচয়টা ঘটাতে এসেছি। আমার কাছে কেউ পর নয়, কোন বেদিন, কোন ইহুদি, কোন নাসারা, আমি রাসূলুল্লাহর কাছে পর নয়। কেন? আমার কাছ থেকে সবাই শিখবে, আমি হলাম শিক্ষা গুরু।
আমি ভ্রাতৃত্ব দিয়ে দিয়ে যাব, আমার উম্মতরা ওই ভ্রাতৃত্ব নিয়েই খুশিতে থাকবে। আমি মহব্বত ছড়িয়ে ছড়িয়ে যাব, আমার উম্মতরা ওই মহব্বতে খুশিতে থাকবে। কোন ভাই ভাই ঝগড়াঝাটি করবে, আমি রাসূলুল্লাহর দিকে কেউ ফলো করবে, তাদের মধ্যে মিল মহব্বত হয়ে যাবে। জোরে বলুন। আমি সেই নবী শিক্ষা দিতে এসেছি। খবরদার সাহাবী, আর কোনোদিনে কথা বলো না। আরে নবী পেয়েছি, সেই নবী, অন্তত বোঝো, চেনো, কোয়ালিটি পাল্টে দিও না। কোয়ালিটি ঠিক আছে তো? কোয়ালিটির নাম কি? মুহাম্মাদুর, একটু আওয়াজ দিয়ে বলেন না। আর একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুন। নবীর নাম শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাটা হচ্ছে ওয়াজিব। যদি কেউ না বলে, ওয়াজিব তরক করার গুনাহ হবে। ওই জন্য চুপি চুপি একটু বলে নেবেন। যতবার নবীর নাম বলবো, যদি মজলিসে 1000 বার নাম বলা হয়, কি অসুবিধা আছে? 2000 নাম হয়, অসুবিধা আছে? যত নবীর নাম বলবো ইনশাআল্লাহ, তত আমার আপনার নিয়ে আল্লাহ ফেরেশতাদের নিয়ে সমালোচনা করবে। রাসূলের নাম জমিনে নিয়েছে, বিশ্বাস করো এই জমিনে একদিন দাফন হতে হবে, ঘুমাতে হবে। এই জমিনে আল্লাহর কাছে সাক্ষী দেবে, আল্লাহ এই সেই বান্দা, যে বান্দা বসে আপনার রাসূলের ইজহার, ভালোবাসার ইজহার ঘটিয়েছে, মহব্বত ঘটিয়েছিল, এই সেই আপনার বান্দা। আল্লাহ আপনার হাবিবকে ভালোবেসে জমিনে বসে বসে ইশকে রাসূলের প্রেম দেখিয়েছিল। আল্লাহ আপনি মুক্তির ব্যবস্থা করে দেন। জমিন তার জন্য দোয়া চাইবে, জমিন তার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে। আল্লাহ জমিনের ফরিয়াদকে শুনে তার জন্য জান্নাতের খুশবু দিয়ে ভরে দেবে। বাপ, একটু কোয়ালিটিটা বুঝে চলার চেষ্টা করবেন। আমাদের কোয়ালিটি তো রাসূল, তাই রাস্তায় যখন চলবো কোনো মানুষকে কষ্ট দেবো না। কথাবার্তা যখন বলবো কষ্টদায়ক কথা নয়। যখন হাত দিয়ে কোনো কাজ করব, কারোর মনে কষ্ট দিয়ে নয়। ইনশাআল্লাহ বলো, এই কোয়ালিটি আমাদের মধ্যে রাখতে হবে। এই কোয়ালিটি ছেড়ে দিলে হবে না। আমরা সেই কোয়ালিটি নয়, একদম সেই কোয়ালিটি নয় যে কোয়ালিটি তারা দেখাবে, আমরা সেই কোয়ালিটি চলবো। আমরা কোনো বেঈমানের কোয়ালিটি চলি না। আমাদের কোয়ালিটি হলো নূর নবী, দোনো জাহানের সুলতান মুহাম্মদ মুস্তাফা। বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকবীর দেন না, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান, দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मदी नाम ऐसा है। मोहब्बत सुभान হবে না? ए दिल जब गम के मारा हो, मोहम्मद याद आते हैं। ए दिल जब गम के मारा हो, मोहम्मद याद आते हैं। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं। কবি এত সুন্দর কবিতা লিখেছেন যে বলতে ইচ্ছে হয়, কেন ইশকে রাসূল লুকিয়ে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मदी नाम ऐसा है। कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को। कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को। और उनकी नाम की बरकतों से दिल तस्कीन पाते हैं। আর একটু मोहब्बत হবে না? और उनकी
नाम की बरकत से दिल तस्कीन पाते हैं। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है मोहम्मदी नाम ऐसा है। अल्लाहुम्मा উঠে যাও হয়ে গেছে মাইক ভালো আছে আমি কাউকে বসতে দিই না তোমাকে বসতে দিয়েছি বলো ওটা ওটা প্লিজ তোমাদের মাইকে কোনো প্লিজ না উঠতে হবে আমি বসতে দেবো না ভাই ও যখনই আমার আওয়াজ তেজ হবে তখনই তুমি গুরুর করবে আমি বাবা পশ্চিমবাংলার সব জায়গায় ঘুরে ফেলেছি বাবা গোপ পেকে গেছে আমার চুল উঠে গেছে সব মাথার চুল আর নেই হ্যাঁ এত বড় টাক পড়ে গেছে এই বয়স আর বাকি দেখেছি আমি কিছু মনে করছে বাচ্চা মতন ছেলে এসেছে কথা বুঝলেন না অত সহজ না আলহামদুলিল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা দাও হালকা করে সবাই চালাও সংবর্ধনা দিয়েছে মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আসো আমার হাবিবের আলোচনা আপনাদেরকে শোনাচ্ছিলাম। আল্লাহ নবীর আলোচনা তোমার আমায় করতে হবে, রাসূলুল্লাহর আলোচনা আপনার আমার মধ্যে রাখতে হবে। কেন আমার হাবিবের আলোচনা ইনশাআল্লাহ আপনার আমার জন্য নাজাত হয়ে যাবে। আমার হাবিবের আলোচনার ওসিলা তোমার আমার মুক্তির ব্যবস্থা আল্লাহ করে দেবে। আমার হাবিবের আলোচনা করো, আমার রাসূলুল্লাহর আলোচনা করো। পৃথিবীর কোন মানুষের আলোচনা করে কামিয়াবি হবে না। আমার হাবিবুল্লাহর আলোচনা করো, আমার রাসূলুল্লাহর আলোচনায় মুক্তি রয়েছে, নাজাত রয়েছে। আল্লাহ নবীর আলোচনা আল্লাহর জান্নাত রয়েছে। সেই রাসূলুল্লাহকে ভালোবাসি কেন? ওই রাসূলুল্লাহকে আল্লাহ এমন একটা ম্যাগনেট বানিয়েছে, ওই রাসূলুল্লাহ দুনিয়া জমিনে এসে মানুষদের জন্য কামিয়াবি রাস্তা দেখিয়ে গেছে, মানুষদের জন্য নাজাতের রাস্তা দেখিয়ে গেছে, মানুষদের জন্য হকের রাস্তা দেখিয়ে গেছে, মানুষের জন্য অবশ্যই জান্নাতের রাস্তা দেখিয়ে গেছে। আমার রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। এই হাদিসের মধ্যে দেখছিলাম হযরত আবু বকর সিদ্দিক হুজুরকে জন্য জিজ্ঞাসা করতে লেগেছে, আবু বকর কেন তুমি রাসূলুল্লাহকে এতটা ভালোবাসো? আবু বকর সিদ্দিক জানাতে লাগলেন, বাবা সাহাবী রে, আমি আমার হাবিবকে মহব্বত করি এই জন্য। কেন? আমার হাবিবের চেহারাটা যখন দেখি দুনিয়ার কোন মানুষের চেহারা দেখে যতটা শান্তি না পায়, আমার হাবিবের চেহারা দেখে আমি আবু বকর তার থেকে অধিক অধিক শান্তি পায়। যুবক তরুণীরা, আবু বকর সিদ্দিক বলতে গেছে, এ বাবা সাহাবী রে, আমি আবু বকর আমার রাসূলুল্লাহর কাছে থেকে যে মজা পেয়েছি দুনিয়ার কোন মানুষের সাথে মিশে তত মজা পাইনি, দুনিয়ার কোন ব্যবসায় তত মজা পাইনি, দুনিয়ার কোন আসবাবের উপরে থেকে আমি আবু বকর ততটা মজা পাইনি। আমার রাসূলুল্লাহর কাছে থেকে, আমার রাসূলুল্লাহর চেহারা দেখে দেখে আমি আবু বকর আমার জান্নাত দেখা গেছে। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনি হুজুর আমার রাসূলুল্লাহর দরবারে সব সময় ওটা বসা করতে লেগেছে। হযরত উসমান গনি ভালোবাসা দেখে জৈনব সাহাবী জিজ্ঞাসা করতে লেগেছে, এ উসমান, তুমি রাসূলুল্লাহর দরবারে এতটা কেন? তুমি রাসূলুল্লাহর দরবারে এতটা বসা তোমার কেন? এতটা ভালোবাসা তোমার কেন? এ যুবক শুনে দেখে নাও, আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনি বলতে লেগেছে, বাবা সাহাবী রে, আমি উসমান, আমার আশা অনেক লম্বা বড়। আমার রাসূলুল্লাহর সাথে থেকে যে মজা পেয়েছি পৃথিবীর কোন ব্যবসাতে আমি উসমান এতটা মজা পাইনি, পৃথিবীর কোন জিনিসে আমি উসমান এতটা মজা পাইনি। আমি উসমান, আমার মনের ভিতরে বড় আশা রয়েছে। হযরত উসমান গনি বলতে লেগেছে, আমি আমার হাবিবকে কোনোদিন
ভুলবো না, আমার রাসূলুল্লাহকে কোনোদিন ছেড়ে দেবো না। বাবা কেন উসমান, আল্লাহ নবী সাহাবী উসমান জানাতে লেগেছে কেন আমার হাবিবের সাথে আমি উসমান আল্লাহর জান্নাতে যেতে চাই। আরো জোরে বলো, এ যুবক তরুণীরা, হযরত উসমান গনিকে জিজ্ঞাসা করা হলো, উসমান কেন রাসূলুল্লাহর সাথে তোমার জান্নাতে যাওয়ার আশা? আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনি বলতে লাগলেন, বাবা সাহাবী রে, আল্লাহ নবীর সাথে জান্নাতে গেলে অবশ্যই মজাটা আলাদা হবে। কেন দুনিয়ার কোন এমএলএ, দুনিয়ার কোন মন্ত্রীর সাথে থাকলে মজাটা আলাদা থাকে, ভিআইপি ক্যাটাগরি থাকে, সামনে পুলিশ ভ্যান, পিছনে আবার পুলিশ ভ্যান, মিডিলে তুমি থাকবে, কতটা মজা আনন্দ তোমার থাকবে। তাই আল্লাহ নবী জানাতে লেগেছে দুনিয়া জমিনে যদি কার দিনে থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ প্রেম থাকে অবশ্যই জান্নাতে যাওয়া তার জন্য সহজ হয়ে যাবে। এ যুবক তরুণীরা, আমার আব্বা জানেরা, হযরত উসমান গনি বলতে লেগেছে, এ সাহাবীরে, আমি আমার হাবিবের সাথে জান্নাতে যাব, আমার বড়ই শখ, বড়ই আশা। আমার রাসূলুল্লাহ যখন যেটা বলবে ইসলামের জন্য আমি উসমান সেটাই করে দেখাবো। যখন যেটা বলেছে নবী সেটাই উসমান করে দেখিয়ে দিয়েছে। যুবক শুনে রেখে দাও, আল্লাহ নবী সাহাবীর কথা আপনাদেরকে শোনাচ্ছি। আমার নবী পাকের সাহাবী উসমান গনি, হুজুর আমার যখনই আল্লাহ নবী যেটা বলেছে ওটাই উসমান গনি করে দেখিয়ে দিয়েছে। কেননা উসমানের দিলের আশা, দিলের তামান্না আমার হাবিবের সাথে জান্নাতে যাবে। আশাটা কত বড়, রাসূলের সাথে জান্নাতে যাবে, কিন্তু উসমান তো জান্নাতি আগে থেকেই হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তা আবার আশা কিসে? বলছে না আমার হাবিবের সাথে জান্নাতে যাবে। এখানে একটা বাক্য আপনাদেরকে একটু বলে দিচ্ছি, হাদিসটা ঠিক আমার মনে পড়ছে না। মুজাদ্দিদে জামানের ভক্ত আপনারা, আল্লাহর ওলির সহবতে ওঠা বসা করেন, আলেমদের সাথে সম্পর্ক রেখেছেন, ইনশাআল্লাহ কিয়ামতের দিনে এই আলেমদের ছায়াতেই আপনারা থাকবেন। কেন? পৃথিবীতে কোন বেঈমানের সাথে বন্ধুত্ব করে, কোন মুনাফিকের সাথে বন্ধুত্ব করে, কোন শয়তানের অ্যাডভার্টাইজের উপরে বিশ্বাস করে যদি আপনার জীবন কাটান তো কিয়ামতে তার সাথেই হাসর হবে। আর যদি ওলামাদের সাথে সম্পর্ক রাখেন ইনশাআল্লাহ এই ওলামাদের সাথেই আপনারা থাকবেন। আর যদি ওলামাদের সাথে কিয়ামতের দিনে আপনি থাকেন, জান্নাতে যাওয়া সহজ হবে না কঠিন হবে? এই বলুন না গো। এই ওলামারা কি মারামারির কথা বলে? ওলামারা কি নামাজ কাজা করার কথা বলে? ওলামারা কি হারাম থেকে বাঁচার কথা বলে না বলে না? ওলামারা ভ্রাতৃত্ব ভালোবাসা ছড়ায় না ছড়ায় না? এই ওলামারা সব কিছু করে। আর এই ওলামাদের সম্পর্ক, এই ওলামাদের সাথে সম্পর্ক রাখা মানে ইনশাআল্লাহ এই ওলামাদের সাথেই আল্লাহ আপনাকে আমাকে হাসর করাবে। এখান থেকে কথাটা ক্লিয়ার করলাম। কোনটা? হযরতে উসমান গনি, হুজুর আমার রাসূলের সাথে মহব্বত করার কারণে আল্লাহ খুশি হয়ে জান্নাতি ঘোষণা করেছে, কিন্তু উসমান গনির আশা যে আমি নবীর সাথে জান্নাতে যাব। এই কথা বুঝছেন তো নাকি? আপনারাও আশা করুন যে ওলামাদের সাথে আমরা থাকবো। বলুন ইনশাআল্লাহ। যেখানে ওলামারা ডাক দেবে, যেখানে ওলামারা আসতে বলবে, যেখানে ওলামারা অর্থ খরচার কথা বলবে, যেখানে আলেমরা মজলিসের কথা বলবে, সেইখানে আপনারা ঝাঁপিয়ে যাবেন। কেন? উসমান গনির আশা, হাজার লক্ষ কোটি টাকা যদি আমাকে দিতে হয় ইসলামের জন্য আমি দিতে রাজি রয়েছি, কিন্তু আমার দিলে একটা তামান্না রাসূলুল্লাহর সাথে আমি জান্নাতে যাব। তাই আপনাদেরকেও বলছি, হাজার কষ্ট, হাজার ব্যথা বেদনা ত্যাগ করেও ওলামাদের কথাতে যদি আপনারা কথা দেন, ওলামাদের সাথে যদি আপনারা সাথ দেন, ওলামাদের ঐক্যতে যদি আপনারা মিল দেন, ঐক্যতে যদি সাথ দেন, ইনশাআল্লাহ উসমান গনির মতো ওলামার সাথী হয়ে আল্লাহ আপনাদেরকেও জান্নাতি বানাবে। দাদা হুজুর পীর কেবলার সহবতে টার্চ লাগানোর জন্য
আল্লামা হুজুর এত বড় আলেম, শুধু টার্চে থাকার জন্য তিনি ছুটে গেছেন ফুরফুরায়। আলেম হয়েছেন আলহামদুলিল্লাহ, আলেম হওয়া মানে আল্লাহ মুফতি দিয়ে দেবেন। এক একজন হাফেজের সাথে 10 জন করে জাহান্নামী ব্যক্তিরা জান্নাতে যাবে। এক একজন হাফেজে কোরআনের সাথে 10 জন ব্যক্তি যাদেরকে জাহান্নামের কথা ঘোষণা করা হয়েছে, আল্লাহর হাফেজে কোরআন বান্দাকে সামনে রেখে আবার আল্লাহ তাদেরকে ফিরিয়ে জান্নাতি বানাবে। জোরে বলে, অত সহজ নয়। আলেম হলে মুফতি, কিন্তু ওই আলেম মুফতি কোন আলেম? যে আলেম আলে ইলমু আমালান সালিহা, আমল করেছে ইলমের উপরে। আলেম হওয়ার পরে যে ভক্তি পরে আমল করেছে, ওই ইলমটা আল্লাহর জান্নাতি। ওই ইলমের ওসিলায় আল্লাহ 10 ব্যক্তিকে জান্নাতি বানাবে। তাই মুজাদ্দিদে জামান আল্লাহর ওলি বারহাক মুজাদ্দিদ, কিন্তু আল্লামা রুহুল আমিনকে মোহাব্বত করেন মুজাদ্দিদে জামান। কিসের জন্য? ইলমের জন্য। জোরে বলেন, কিসের জন্য? ইলমের জন্য। আল ইলমু আমালান সালিহা। মুজাদ্দিদে জামানের দরবারে আল্লামা হুজুর যাওয়ার জন্য ছটফট করছে। কেন? কিসের জন্য ভাই? আরে আলেম হয়ে গেছে মানে মুক্তি তো আল্লাহ দিয়েই দেবে, কোনো অসুবিধা নেই। কিন্তু দাদা হুজুর পীর কেবলার ছায়াতে যাচ্ছে, দাদা হুজুর পীর কেবলার স্পর্শে যাচ্ছে। কেন? আল্লামা রুহুল আমিন দাদা হুজুর পীর কেবলার স্পটে গেলে, সাপোর্টে গেলে মুজাদ্দিদে জামানের সাথী হয়েই আল্লাহর জান্নাতে যেতে পারবে। একটা পীর, হ্যাঁ ওনারা দেখতে পাচ্ছেন তো, আবার বলতে হবে একটু এদিকে আসো। এ বাবা যারা আসো এদিকে আসছো, এদিকে আসো। যারা বসছেন বসুন, কোনো অসুবিধা নেই, ওটাওটি করবেন না। আপনারা একটু বলে দেবেন, ওখানে আর ঢুকতে দেবেন না। আবার এগুলো মাইকে বলতে হবে, বলে দেবেন যে বাবা এদিকে ঢুকে এইখানে বসো। কথা বুঝলেন? যাক আলহামদুলিল্লাহ, যে কথা বলছিলাম, তাহলে দাদা হুজুর পীর কেবলার স্পর্শে এসে তেনার সাথে সম্পর্ক রাখার আল্লামা হুজুরের একটাই উদ্দেশ্য, কি? যে আল্লাহর ওলির সাথে সম্পর্ক রাখা, মুজাদ্দিদের সাথে সম্পর্ক রাখা মানে ইনশাআল্লাহ আমার ইলমের ওসিলায়, আমার দাদা পীরের মুহাব্বতের ওসিলায় আল্লাহ আমার নাজাতের ব্যবস্থা করে দেবে। দাদা হুজুর পীর কেবলার কাছে না এসে আল্লামা হুজুর তো নিজেও পীর দাবি করতে পারে। নিজে বড় আলেম আলহামদুলিল্লাহ, নিজেও তো অনেক কিছু বলতে পারতেন, কিন্তু না, মুজাদ্দিদে জামানের স্পষ্ট দাদা হুজুর পীর কেবলার কাছে এসেছে। দাদা হুজুর পীর কেবলার টার্চ নিতে চেয়েছে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, হযরত উসমান গনি হুজুরের কথা আলোচনা করছিলাম। এ যুবকেরা, আমার আব্বা জানেরা, হযরত উসমান গনি হুজুরের আশা আমি জান্নাতে অবশ্যই হয়েছি, জান্নাতে আল্লাহ যাব, কিন্তু আমার হাবিবের সাথে জান্নাতে যাব। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান হুজুরের বড় আশা আমার নবী পাকের সাথে জান্নাতে যাবে। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী সাহাবী আমার নবী পাকের সমস্ত কাজকে সাপোর্ট করতে লেগেছে। আমার রাসূলুল্লাহ যখন যেটা বলে, আল্লাহ নবী সাহাবী হযরত উসমান আগে তিনি চলে আসতে লেগেছে। এই যুবকেরা, সর্বপ্রথম হাদিসটার উপরে লক্ষ্য রাখো। হযরত উসমান গনি হুজুর বলতে লাগলেন, আমার হাবিবের সাথে জান্নাতে যাওয়ার মজাটা আলাদা হবে। আমার রাসূলুল্লাহর সাথে জান্নাতে যাব, আমার বড় তামান্না, বড় আশা, আমার হাবিবুল্লাহর সাথে জান্নাতে যাবে। এই যুবক তরুণীরা, হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ নবী যখন মক্কা জমিন ছেড়ে দিয়ে মদিনা জমিনে চলে গেলেন, আমার রাসূলুল্লাহ সমস্ত সাহাবারা, মক্কা সাহাবাগুলো আমার হাবিবুল্লাহকে এতটা ভালোবাসে, জমিন ছেড়ে দিয়ে মদিনা জমিনে তারা চলে গেলেন। আমার রাসূলুল্লাহর প্রেমিকরা আমার নবী পাকের সামনে গিয়ে যখন দাঁড়িয়ে গেছে, আমার রাসূলুল্লাহ ওই সাহাবাদেরকে জিজ্ঞাসা করতে লেগেছে, বাবারা তোমরা রাসূলুল্লাহকে ভালোবাসো, চলে এসেছো, তোমরা কি বাড়ি ফিরে যাবে না? আল্লাহ নবী সাহাবারা জানাতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি আপনি চলে যান মক্কায়, তাহলে আমরা আপনার সাথে যাব। না হয় মক্কা জমিন ছেড়ে দিয়েছি, আর কোন
কোনোদিন ঘর বাড়ি অর্থের লোভে মক্কা জমিনে ফিরে যাব না। আল্লাহ নবী জানাতে লাগলেন, এ তোমার সাহাবারে, আমি রাসূলুল্লাহ, আমার জন্য তোমরা ঘরকেও ছেড়েছো, আমার জন্য বাড়িও ছেড়ে দিয়েছো, আমার জন্য অর্থ ছেড়ে দিয়েছো, আমার জন্য ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর প্রেমেতে মদিনা জমিনে এসে গেছো। বাবা সাহাবারে, রাসূলুল্লাহ জানিয়েছি, আমি হাবিবুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা রাসূলুল্লাহ প্রেম করার জন্য আল্লাহ তোমাদেরকে জান্নাতি বানিয়ে দিয়েছে। এ যুবক তরুণীরা, তাহলে এখানে একটা বোঝার বিষয় রয়েছে, আল্লাহ নবী দিন দুনিয়া হাবিবুল্লাহকে ভালোবাসার খাতিরে ঘর বাড়ি অর্থ সব কিছু ত্যাগ করে আমার রাসূলুল্লাহর কাছে গিয়ে তেনারা খুশি পেয়েছে, মজা পেয়েছে, আনন্দ পেয়েছে। ইমানদারেরা, দুনিয়া জমিনে মুক্ত হয়ে গিয়ে আমার হাবিবুল্লাহর কোন আমলকে ছেড়ে দিও না, আমার রাসূলুল্লাহর সুন্নাত থেকে দূরে সরে যেও না। কোন বেঈমানদের পাল্লায় পড়ে গিয়ে ঈমানটাকে বেঈমান হয়ে মরতে যেও না, ঈমানটাকে নষ্ট করে দিও না। এই যুবক তরুণীরা, ঘর বাড়ি অর্থ থেকে বেশি মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম আমার আপনার মধ্যে রাখতে হবে, রাসূলুল্লাহর ভালোবাসা আপনার আমার মধ্যে রাখতে হবে। কেন রাসূলুল্লাহ হলো আপনার আমার জন্য মুক্তি, রাসূলুল্লাহ হলো আমার আপনার জন্য নাজাত, রাসূলুল্লাহ হলো আপনার আমার জন্য মাগফিরাত। এই যুবকেরা, আমার আব্বা জানেরা, আল্লাহ নবী নবী তার নবী যখন মক্কা জমিনে ছিলেন, এই মক্কা জমিনের মধ্যে আমার রাসূলুল্লাহ খাবার কোনো অসুবিধে হতো না, আমার নবী পাকের পানির কোনো অসুবিধে হতো না। কেন মক্কা জমিনে পানি জমজম রয়েছে, এই জমজমের পানি আমার হাবিবুল্লাহ পান করে তৃপ্তি পেত। কিন্তু আমার রাসূলুল্লাহ যখন মক্কা জমিন ছেড়ে দিয়ে মদিনার জমিনে আসেন, আমার হাবিবুল্লাহর পানির বড় অসুবিধে। আল্লাহ নবী সমস্ত সাহাবারা রয়েছে, মদিনা সাহাবারা রয়েছে, মক্কা সাহাবারা সবাই রয়েছে, আমার রাসূলুল্লাহ সমস্ত সাহাবাদের সামনে বলতে লেগেছে, এ বাবা মদিনাবাসীরা, আমি রাসূলুল্লাহ, আমার পানির বড় কষ্ট হতে লেগেছে। বাবা সাহাবারে, আমি রাসূলুল্লাহ, আমার জন্য কি পানির ব্যবস্থা করে দিতে পারো? আমার নবী পাকের কথাটা শুনে এই মক্কা জমিনের মদিনা জমিনের মানুষেরা সবাই মিলে চুপ করে রয়েছে, কেউ কোনো কথা বলতে জানেন না। আমার রাসূলুল্লাহ আবার বলতে লেগেছে, এ মদিনার মানুষেরা, আমি রাসূলুল্লাহ, আমার পানির বড় কষ্ট হতে লেগেছে, তোমরা কি পারবে আমি হাবিবুল্লাহ জন্য এই মদিনার জমিনে মিষ্টি পানির ব্যবস্থা করে দিতে? মদিনার মানুষেরা সবাই চুপ করে রয়েছে। দ্বিতীয়বার যখন আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জানাতে লেগেছে, এ বাবা মদিনার মানুষেরা, আমি রাসূলুল্লাহ, যদি তোমরা পানির ব্যবস্থা করে দিতে পারো, আমি নবী পাক জানিয়ে দিলাম, তুমি আমার সাথে জান্নাতে যাবে। আরো জোরে বলুন। 25 বছরের খিদমতে, কষ্ট ত্যাগে হঠাৎ করে একটা অফার এসেছে, হযরত উসমান গনি দাঁড়িয়ে পড়েছে। বলুন সুবহানাল্লাহ। এখানে কথা একটু ক্লিয়ার করে দিন, নাহলে আপনারা বুঝতে পারবেন না। ওই জন্য আল্লাহ বলছেন, হাবিব আপনি জানিয়ে দেন তাদেরকে, আমি তাদেরকে সবকিছু করার ক্ষমতা দেব, কিন্তু তাদেরকে এইটা বলার ক্ষমতা দেব না যে কোন দিন মৃত্যু আমি দেব, জানার ক্ষমতা দেব না। কোন দিন আল্লাহর ডাক আসবে সেই দিনের কথা কেউ বলতে পারবেন? দাঁড়ান একদম। আজ মাহফিল হচ্ছে, কালকের এই জায়গা হয়তো 4 জন স্পটে ডেড হয়ে যেতে পারে, ইন্তেকাল হয়ে যেতে পারে, মৃত্যু হয়ে যেতে পারে। কেন? আমার বোঝার, আমার জানার কোনো ক্ষমতা নেই। সবকিছু করার ক্ষমতা আছে, কিন্তু মৃত্যু কখন হবে বলার ক্ষমতা নেই। আর একটা বিষয়, আমার আল্লাহ বলছে, হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেন কোন ইবাদত আমি আল্লাহ কবুল করব, এটাও কিন্তু তাদের জানাতে হবে, তারা জানবে না। এই কথা শুনছেন তো নাকি? মনোযোগ দেন হাদিসের দিকে। কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে, এটাও কিন্তু উম্মত বলতে, বলুন বলতে, আসসালামু আলাইকুম, বস,
এই বলেন না সবাই, বলতে পারবে? পারবে? আমার রাসূলুল্লাহ বলেছেন প্রত্যেকটা সালেহ কাজ, ভালো কাজ তোমরা যুক্ত থাকো। হতে পারে এই ভালো কাজের মধ্যে একটা কোনো ভালো কাজের ওসিলায় আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দেবে। আজকে আপনি বলুন, এই গ্রামে এত সুন্দর একটা মাহফিল হচ্ছে, এই গ্রামের প্রত্যেকটা মানুষ কিন্তু মুসলমান, আর প্রত্যেকটা মানুষ যখন মুসলমান দাবি করে তখন তাদের উপরে একটা নৈতিক দায়িত্ব চেপে যায়। কোনটা? ইবাদত আমল করার দায়িত্ব চেপে যায় তাদের উপরে। আপনি বলুন, এই গ্রামে যে আজকের মাহফিলটা হচ্ছে, এটা কি মুসলমানদের ইমানি মাহফিল না কোনো বেঈমানের ইমানি মাহফিল? মুসলমানদের ইমানি মাহফিল, বেঈমানদের ইমান বলে, মুশরিকদের ইমান বলে, কাফেরদের ইমান বলে কিচ্ছু নেই। তাহলে আপনি বলুন, আপনি যখন আমল করার সুযোগ পাচ্ছেন আপনার গ্রামে, আপনার মহল্লাতে, আপনি যখন আসছেন না, তার মানে আপনার থেকে দুর্ভাগ্য, আপনার মতো কপাল পড়া ইমানদার আর কেউ পৃথিবীতে হতে পারে না। কেন আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। হাবিব, আপনি তাদেরকে বলে দিন, পুরো পৃথিবীতে আমি হেদায়েতের জাল বিছিয়ে রাখবো, পুরো পৃথিবীতে আমি হেদায়েতের জাল বিছিয়ে রাখবো। যেমন সাপোজ একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, একটা পুকুরে জাল দেওয়া হবে, জেলিরা মাছ ধরতে এসেছে ভোরের বেলা, সব ঘুমিয়ে পড়েছেন, তাদের ডিউটি, তারা জাল ধরতে এসেছে। তারা কি করে মাছ তুলছে? পুরো পুকুরের ধার থেকে একটা বড় জাল ধরেছে, এই মাথা থেকে জাল ধরেছে, টেনে টেনে ওই মাথায় তুলছে। একটাও মাছ আর বাকি থাকবে? আমার আলোচনা কি অসুবিধা হচ্ছে আপনাদের? একটাও মাছ আর পুকুরে থাকবে? থাকতে পারে না, কিন্তু তার ভিতরে মাছ থাকবে, বেরিয়ে যাবে। উদাহরণটা ঠিক এটাই। ইমানি মাহফিল পাবে, কিন্তু কিছু মুসলমান দাবিদার থাকবে, তারা কিন্তু এগুলোকে পছন্দ করবে না। সেজদা দেনেওয়ালার মানুষ থাকবে, হিম্মত থাকবে, শক্তি থাকবে, কিন্তু সেজদা দিতে যাবে না। তার মানে ওই জেলিদের মাছ ধরার মতো ছিটকে ছাটকে ঠিক জাহান্নামেই ঢুকবে ওর আশা, ও জান্নাতে যেতে চাইবে না। তার মানে সহজে জালে উঠতে চায় না। তাই ওইভাবে আমার আল্লাহ রাসূলকে বলছেন, হাবিব আপনি তাদেরকে জানিয়ে দিন, পুরো পৃথিবীতে আমি হেদায়েতের জাল বিছিয়ে রেখেছি। হেদায়েতের জাল হলো মাদ্রাসা, হেদায়েতের জাল হলো মসজিদ, হেদায়েতের জাল হলো ইমানি মাহফিল, হেদায়েতের জাল হলো পীরের খানকা, হেদায়েতের জাল হলো বড় বড় মারকাজ, হেদায়েতের জাল হলো বড় বড় মাদ্রাসা, বড় বড় খানকা, বড় বড় পীরের আল্লাহর ওলিদের দরবার। এগুলো হলো হেদায়েতের রাস্তা। তুমি কোন হেদায়েতের জায়গায় যদি কদম রাখতে পারো, আমি আল্লাহ তোমার দিলেতে ঈমানের নূর দিয়ে ছেড়ে দেব। আরো জোরে বলো। আপনি যদি এই মাহফিলে একটু কদম রাখতে পারেন, ইনশাআল্লাহ কোন একটা ওলামার আওয়াজের ভাষায় কোন একটা শব্দই আল্লাহ এমন হেদায়েত দেবে, তুমি আজ থেকেই প্রতিজ্ঞাবদ্ধ করে নামাজি হয়ে যাবে। আজ থেকে তুমি আল্লাহর ভয় ডর তোমার ভিতরে এসে যাবে, তুমি মুত্তাকি হয়ে যাবে। আমার ভারতের একটা নায়িকা আছে, নায়িকার নামটা আমি বললাম না, ইমানি মাহফিল তো বললাম না, ছোট হবে। একজন নায়িকা, যে ব্যক্তিটা ইসলামের ঘরে জন্মগ্রহণ করেছিল, কিন্তু ওই মেয়ে ছেলেটা এত বাড়বাড়ন্ত, এত অন্যায়কারী, এত জিনাকারী, এত ব্যভিচারিণী, যে মেয়েটার ভেষ আখলাক সমস্ত ইমানদাররা কষ্ট পেত। কেন? একটা মুসলমান ঘরের জন্ম হয়ে এইরকম ভাবে ড্রেস, এইরকম ভাবে নাচানাচি, এইরকম ভাবে বেঈমানদের সাথে সম্পর্ক করে, এইরকম চরিত্রে ওঠা বসা করে। আফসোস, দুঃখ লাগে। আমার পশ্চিম বাংলায় আছে কিছু কিছু মুসলমানের ঘরে জন্ম, পাকসার কাছে বাড়ি মেয়েটা, হ্যাঁ, সে আবার আমাদের থেকে ভালো, আবার গায়েরদেরকে ভালোবাসে, আবার বিয়েও করেছে। আফসোস, যারা ইমানদার তাদের কলজে ফেটে যায়। হায় রে আফসোস, আল্লাহর ওই আয়াতটার উপরে লক্ষ্য করলো না। ইন্নাল্লাযীনা কাফারু, আল্লাহ নিজে বলছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহ। আল্লাহ রাসূলকে জানাচ্ছে, আপনি বলে দিন তারা মুসলমান ঘরে জন্ম পাবে, কিন্তু তারা ঈমান নিয়ে যেন মৃত্যুবরণ করে। তারা বেঈমান হয়ে যদি মৃত্যুবরণ করে, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তাদের উপরে লানত, তাদের উপরে বদদোয়া রইল। আল্লাহর বদদোয়া মানে জাহান্নাম। জোরে বলে
আল্লাহর বদদোয়া মানে জাহান্নাম। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর বদদোয়া মানে জাহান্নাম যাবে। আল্লাহ বদদোয়া দিয়ে দিয়েছে, তুমি ইসলামের ঘরে জন্মগ্রহণ করেছিলে কিন্তু তুমি সেই অস্তিত্বের উপরে টিকে থাকতে পারোনি, তুমি ছিটকে চলে গেছো, জালে আসতে পারোনি, জাল থেকে ভিতর থেকে ফুটতে বেরিয়ে চলে গেছো। লানত বদদোয়া। তো সেই নারীটা, যে নারীটা গান বাজনা হারাম জিনিসের উপরে মুগ্ধ ছিল, কোনো না কোনো একটা জারিয়া, কথাটা ভালো করে বুঝবেন, কোনো না কোনো একটা জারিয়ার ওসিলায় বলছে আল্লাহ হেদায়েতের জাল বিছিয়ে রেখেছি, তুই যদি একটু হেদায়েতের জালে একটা পা দিতে পারিস তো আমি আল্লাহ তোর দিলেতে হেদায়েতের নূর দিয়ে তোকে জান্নাতি বানিয়ে দেবো। ওই নারীটা কোন একটা শোতে যাচ্ছিল, কোন একটা শোতে যেতে যেতে কোন একটা আলেমের সাথে দেখা হয়েছিল, তার সামনাসামনি বসা, প্লেনে যাওয়া, এতটুকু স্পটে, এতটুকু কাছাকাছিতে ওই মেয়েটার ওই আলেমের কথাটা দিলের মধ্যে গেঁথে গেল। বলুন সুবহানাল্লাহ। ওই আলেমের কথাটা দিলের মধ্যে গেঁথে গেল। যেই গেঁথে গেছে, ওই দিনে ওই নারীটা ঘুমিয়ে পড়েছে, কবরের স্বপ্ন দেখছে যে কবরের ভিতরে বড় সাপ এসে আমাকে দংশন করছে, বড় সাপ এসে আমাকে দংশন করছে, বড় সাপ এসে আমরা কামড়াচ্ছে, জড়িয়ে ধরছে, আমাকে আগুন দিয়ে ফেলা হচ্ছে। এই স্বপ্নটা দেখার পরে ও উঠে স্বপ্নের তাবির, যে আলেমের সাথে দেখা হয়েছিল ওই আলেমের ফোন নাম্বারটা যোগাযোগ করে সম্পর্ক করেছে। আলহামদুলিল্লাহ, স্বপ্নের তাবির জানতে গিয়ে নিজের শয়তানকে ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহর রাসূলের প্রেম নিয়ে হিজাব ওয়ালি হয়ে গেছে। আরো জোরে বলুন। তাই বলছি দুশ্মনে রসুলদেরকে, এ দুশ্মনে রসুলো, तुम सुन के रखो, तुम्हारे हैसियत नहीं है कोई ईमान वाला को बेईमान बना सकते हो, ये हैसियत कल भी नहीं, आज भी नहीं है। हजरत अब्दुल्ला इब्ने मसऊद कल भी मोहम्मद रसूल के मोहब्बत में जान को कुर्बान देने के लिए तैयार थे, तब भी अबू जहल के हाथ में हाथ देकर ईमान को बिक्री नहीं किया है, ईमान को छोटा नहीं किया है। आज भी रसूल के मोहब्बत करने वालों ईमान को छोड़ नहीं सकते। हजार दुख आए, हजार मेहनत आए, हजार मेहनत करना पड़े, मोहम्मद रसूल के मोहब्बत में ही हम मरने चाहते हैं। হাজার দুঃখ দেবে তোমরা, হাজার কষ্ট দেবে তোমরা, আমরা রসুলের প্রেম করতে করতেই মরে যাব। বলুন ইনশাআল্লাহ। জোরে হবে না ইনশাআল্লাহ? রসুলের প্রেম করতে করতে আমরা জীবনটাকে কাটিয়ে দেব, আমরা কোনো দিন ভুলতে পারবো না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। বলুন আমিন। তো হেদায়েতের রাস্তা পুরো ছড়ানো আছে, কোন একটা জায়গায় তোমার পাটা দিয়ে দাও, হেদায়েত পেয়ে যাবে। নামে মুসলমান হতে যেওনি। কি বললাম? নামে মুসলমান হতে যেওনি, কাম ওয়ালে মুসলমান হো। তো আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মৃত্যু বরণ করবে মুসলমান অবস্থাতে। জোরে বলে বলে মুসলমান অবস্থাতে যেন মৃত্যুবরণ করো, মুসলমান না হয়ে যেন কেউ মরবে না। আমার আব্বারা কথা শুনতে পাচ্ছেন তো নাকি? অসুবিধা হচ্ছে আপনাদের? কটা বাজে বলেন? 12টা 5 মিনিট বাকি। কটা আজান হবে? 12:30টায়। আলহামদুলিল্লাহ, 12:30টায় আজান হবে, নামাজ হবে, তারপরে আমাদের সামনে ইনশাআল্লাহ মুজাদ্দিদ জামান আমিরের শরীয়তের কলিজার টুকরা লাগতে জিগার আওলাদ আসবে। আল্লাহ কবুল করেন যে আমরা মুজাদ্দিদ জামানের আওলাদদের সাথে, মুজাদ্দিদ জামানের রক্তদের সাথে সম্পর্কেছি। বলুন আমিন। আল্লাহ এই ভালোবাসা ভাতৃত্বটাকে কবুল করেন। যা আলোচনা যেদিকে করছিলাম ওদিকে আলোচনা করব। অনেক মানুষ এসেছেন, বসেছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের মন মানসিকতা সব ঠিক আছে তো? কোনো চিন্তাধারা নেই তো? আলহামদুলিল্লাহ। আর বাড়তি কিছু বললাম না। যারা নতুন এসেছেন, আমি চাই আবার প্রত্যেকের কাছে দরুদের নজরানা দিয়ে একটু সবাই মিলে আমরা এক হয়ে মুহাম্মদ রাসূলের ভালোবাসার আওয়াজটাকে তুলি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আসি তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে না রওজা তোমার হবে না একটু মহব্বতে হবে না দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আসি তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে না রওজা তোমার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার প্রাণ জুড়ে দেখব চেহারা তোমার ডেকে নাও রওজা তোমার জোরে হবে না রাইজা রওজা শরীফে যাওয়ার ইচ্ছা আছে না নাই নারে তাকবীর মোহাম্মতের রসুল বলুন মারহাবা মোহাম্মতের রসুল বলুন মারহাবা লব্বাইক ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর রাসূলুল্লাহ কি হবে উপায় আমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার তোমার দেশে যায় কত আশিকান এ অধম পড়ে আছি তোমার দেশে যায় কত আশিকান এ অধম পড়ে আছি পাগলা যেতে পারলাম না আমি দেশেতে তোমার ঢেকে নাও রওজা তোমার জোরে হবে না ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা মোহাম্মতে জিকি লা ইলাহা সবাই সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা তাহলে আসেন একটু আলোচনার দিকে আবার ফিরে যাই আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনি হুজুর আমার হাবিবুল্লাহ সাথে জান্নাতে যাওয়ার আশা করেছে মদিনা জমিনের মধ্যে হযরত উসমান গনি পানির জন্য দাঁড়িয়ে গেছে কিসের জন্য দাঁড়িয়েছে পানির ব্যবস্থা করে দেন উসমান সুযোগ লেগে গেছে হাত ছাড়া হয়নি কাজ হয়ে গেছে আল্লাহ নবী
সাহাবী থেকে তোমাকে আমাকে শিক্ষা নিতে হবে, আমার হাবিবুল্লাহ থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে, উলামা হযরতের থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। এই যুবকেরা তরুণীরা, হযরত উসমান গনি হুজুর আমার রাসূলুল্লাহ তাকে সাড়া দিয়ে দাঁড়িয়ে গেছে। আমার নবী পাক যেই না বলেছে বাবা পানির ব্যবস্থা যদি কেউ করে দাও আমি রাসূলুল্লাহ আমার সাথে জান্নাতে যাবে। এই যুবক তরুণীরা, হযরত উসমান গনি হুজুর আমার আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেছে। মদিনার মানুষেরা বসে রয়েছে, কেউ দাঁড়ালো না। আল্লাহ নবী সেই সময় জিজ্ঞাসা করতে রয়েছে, বাবা উসমান তুমি কেন একা দাঁড়িয়ে পড়েছ? পানি কি তুমি ব্যবস্থা করে দিতে পারবে? এ বাবা উসমান রে, তুমি কি পানির ব্যবস্থা করতে পারো? আল্লাহ নবী সাহাবী হযরত উসমান বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, অবশ্যই পানির ব্যবস্থা হয়ে গেছে। কেন নবী পাক যে কথা মুখে বলেন আল্লাহ দরবারে কবুল হতে দেরি হয় না। আরো জোরে বলুন, এ যুবক তরুণীরা, আল্লাহ নবী যেই বলেছে আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে, এটা কার বিশ্বাস? হযরত উসমান গনির বিশ্বাস। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনি বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার কথা অবশ্যই আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। আমি উসমান আমার 100 বিশ্বাস, কোনো না কোনো জায়গায় মদিনা জমিনে মিষ্টি পানির ব্যবস্থা হয়ে গেছে। আমার নবী পাকের সাহাবী হযরত উসমান আমার নবীকে যখন বলতে লেগেছে, আমার রাসূলুল্লাহ মুচকি হাসি দিয়ে ফেলেছে, বাবা উসমান তোমার এতটা ভরসা, এতটা তোমার আশা। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমার ঈমান সাক্ষ্য দিতে লেগেছে, পানি ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, বাবা দেখি উসমান, কোথায় থেকে তুমি পানি খরিদ করতে পারো, কোথায় থেকে পানি ব্যবস্থা করতে পারো? আল্লাহ নবী সাহাবী হযরত উসমান উটের উপরে সওয়ারি হয়ে, হাদিসের মধ্যে রয়েছে মদিনার অলিতে গলিতে ঘুরতে লেগেছে। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান মদিনার অলিতে গলিতে যতগুলো কুয়া রয়েছে, ওই কুয়ার সামনে গিয়ে গিয়ে ওই কুয়ার পানিগুলোকে তিনি পরীক্ষা করতে লেগেছে। প্রত্যেক কুয়ার পানিগুলো নিয়ে জিভে যখন দিয়ে দিচ্ছে, কুয়ার পানিগুলো নোনতা নোনতা লাগে, মিষ্টি পানি এখনো পাওয়া যাচ্ছে না। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান তিনি কিন্তু হাল ছাড়লেন না। আল্লাহ নবী সাহাবী আগিয়ে যাচ্ছে। আমার নবী পাকের সাহাবী কুয়ার পানিগুলো দেখতে 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 হঠাৎ করে দেখা যায় আমার রাসূলুল্লাহর প্রেমিক সাহাবী একটা কুয়ার সামনে গিয়ে দাঁড়িয়েছে। ওই কুয়ার পানিটা নিয়ে আল্লাহ নবী সাহাবী যে জিহ্বায় লাগিয়েছে, ওই কুয়ার পানিটা আমার রাসূলুল্লাহর কথা থেকে আল্লাহ পাক পানি মিষ্টি বানিয়ে দিয়েছে। আরো জোরে বলুন। তাহলে এখানে সত্য নবী পেয়েছি, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এখানে মিথ্যা নবী পাইনি, কি পেয়েছি? বলুন কি পেয়েছি? এদিকে লক্ষ্য রাখুন, যারা আসছেন প্লিজ আপনারা ওদিকে যাবেন না, এদিকে আসেন না আব্বা, একটু সামনে সামনে চেপে আসেন। এদিকে জায়গা আছে তো আব্বা, এদিকে আসেন না বাপ। বাবু বাবু বাবা এদিকে চলে, একটা ভলেন্টিয়ার ওখানে রাখো না, ভলেন্টিয়ার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু এদিকে। কমিটির ছেলে কারা আসো একটু স্টেজের পাশে এসো। হ্যাঁ ওখানে দুটো ভলেন্টিয়ার দাঁড়াও। ওখানে গিয়ে ওই গেটটাকে খালি করো, আর যারা এখানে বসে আছেন একটু সামনের দিকে আগিয়ে আসেন। মেহমানদেরকে সাইডে দেন। হ্যাঁ মাশাআল্লাহ, তাকবীর দেন না, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। সব বসেন, ভলেন্টিয়ার একটা ওদিকে আর ঢুকতে দেবেন না, সব এইদিকে ঢুকে দেবেন, এদিকে রাখবেন সবাইকে, আর ওদিকে ঢুকতে জায়গা পুরো ট্যাপ হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ। ওইদিকে থাক, যারা বসে আছেন আর ডিস্টার্ব করার দরকার নেই ভাই, বেয়াদবি করো না। মাহফিলে আগমন মেহমানদেরকে কোন রকম ভাবে বেয়াদবি করো না বাবা। আর যারা আসছেন ভলেন্টিয়ার ভাই এদিকে ঢুকিয়ে দেবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলুন না সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বারা যে আলোচনা করেছিলাম একটু মনোযোগ দেন, কারণ এক একটা হুরুফ এক একটা অক্ষরে আপনাদের হেদায়েত লুকিয়ে রয়েছে। ওই জন্য এক একটা সেকেন্ড এক একটা মিনিটে যে আলোচনা হচ্ছে খুব গুরুত্ব সহকারে আলোচনার প্রতি একটুখানি মনোযোগ দেন, না দিলে আপনাদেরই লস। কিন্তু হতে পারে হেদায়েত লুকিয়ে রয়েছে বাপ কথার মধ্যে। তাই যে কথা বলছিলাম, তাহলে আল্লাহর নবীর দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয় কেন? সত্য নবী বলে, তাই জোরে বলুন। জবান থেকে বেরোতে দেরি হয়, রাসূলুল্লাহর কথা আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না। আল্লাহ মুসা নবীকে বলেছিলেন, ইয়া মুসা, আমি তোমাকে পয়গম্বর করে বানিয়েছি, কিন্তু আমি একজনকে রাসূল করে বানিয়েছি, তিনি আর তোমার মধ্যে অনেক পার্থক্য। জোরে বলুন। মুসা, ঈসা, আদম, শীস, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, উযাইর আলাইহিস সালাম, এই সমস্ত পয়গম্বরের থেকে মুসা নবী শোনো, আমার একটা পয়গম্বর স্পেশাল লিস্টে রয়েছে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি হলেন রাসূল। পয়গম্বর मानते हैं जरूर, उसके साथ अल्लाह ने एक लक़ब दिया है, वो है रसूल। अरे रसूल की सिफात क्या है? रसूल की सिफात क्या है? इससे पता चलता है खुद रब ने मूसा नबी को यही कहते हैं, या मूसा, रसूल और तुम्हारे अंदर बहुत फर्क है। फर्क ये है जो तुम पैगंबर हो और हमारे नबी वो पैगंबर भी हैं, रसूल हैं। इसलिए रब ने मूसा को कहते हैं, या मूसा, आदम से लेके ईसा तक जितने नबी आए उनके तमाम उम्मत को हम एक नाम की बरकत से नजात कर देंगे। आरो जोरे হবে না? आरो मोहब्बत হবে না? एक नाम की बरकत से आदम से लेके ईसा तक तमाम पैगंबर अलैहिस्सलाम की उम्मत को हम नवाजेंगे, नजात देंगे, हिफाजत करेंगे, सिर्फ नाम मुहम्मदुर रसूलुल्लाह। পার্থক্য আছে। তো হযরতে মুসা নবীকে আল্লাহ বলছেন, ইয়া মুসা, রাসূল কো আমি এত ভালোবাসি, মুহাম্মদ রাসূলকে এত মহব্বত করি, যে রাসূলুল্লাহর উম্মত হবে প্রকৃতপক্ষে, যে রাসূলের উম্মত হবে, জুম্মার দিনে আসরের নামাজের পরে কেউ যদি ওই নামাজের পাটিতে বসে বসে নামের বরকত যদি পড়ে, নামের বরকতটা শোনেন। নাম কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। इस नाम की वजह से, এই নামের বরকতে আমি আল্লাহ আমার হাবিবের উম্মতের 80 বছরের গুনাহকে ক্ষমা করে দেব। আর একটু মহব্বতে হবে না? তাহলে আল্লাহর নবী সত্য না মিথ্যে? আজকে কেউ যদি নতুন করে বলে ওই নবীটা মিথ্যে, আমি নবী, জোরে বলুন নাউজুবিল্লাহ, এটা মানা যাবে তো? ফিতনার জামানায় একটু দিমাগ আছে, দিমাগ দিয়ে চলাফেরা করবেন। রাস্তা দিয়ে যখন হাঁটবেন মুখটা উঁচু করে হাঁটবেন না, হুমড়ি খাবেন, নিচে করে দেখে দেখে চলবেন। হ্যাঁ, মোবাইলের যুগ তো, গাড়ি চলছে, ফোন আসলেও গাড়ি চলছে, এদিকে কানেও মোবাইল আছে, এদিকে পিকআপও চলছে, হুমড়ি খাবে। নিচে দেখে হাঁটো, তার মানে রাসূলুল্লাহর উম্মত করে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। উঁচুর দিকে দেখুনি, নিচের জমিনে দেখে দেখে চলো। ইসলাম কি বোঝো, নবী কি বোঝো। কেউ যদি ফিতনার জামানায় পয়সার লোভ দেখিয়ে দিয়ে তোমাকে যদি বলে উনি নবী নয় আমি নবী, বলুন নাউজুবিল্লাহ। কেউ যদি এই কথাটা বলে, আল্লাহর ওয়াস্তে বলে যাচ্ছি, পয়সা কি লাথি মারো, দুনিয়াদারিকে লাথি মারো, মুহাম্মদ রাসূলকে কোনোদিন ছোট করতে যাও না। দিলে রেখেছো, দিলে রাখার চিন্তাধারা করো, দিল থেকে কোনোদিন সরানোর চিন্তা করতে যেও না। আল্লাহর ওয়াস্তে হাত দুটো জড়ো করে বলছি, ফিতনার জামানা এসে গেছে, মুসিবতের জামানা এসে গেছে। যে মুসিবতের জামানাতে ईमानदार के लिए बहुत बहुत चलना कठिन हो रहा है, চলাটা বড় কঠিন, কিন্তু যে ঈমানদার তার জন্য, হাকিকতের ঈমানদারদের জন্য পা ফেলাটা কোনো কঠিন নাই। কেন? সে আগে থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ঐক্যবদ্ধ হয়ে গেছে, আমার দরকার না। কে দেবে না দেবে তার আশায় বসে থাকবো? আমি কি ভিখারি? আমার মালিক রয়েছে তো। আল্লাহর ঘরে গিয়ে বিপদ আপদ মুসিবত হবে, সালাতুল হাজাতের নামাজ পড়ে দুটো হাত তুলে আল্লাহ দে ঝোলি ভরে দে, দে ঝোলি ভরে দে আল্লাহ, চাইছি আল্লাহ আপনার গোলাম চাইছি। বাস লাস্টে একটা শব্দ বলে দেবেন, কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ শরীফটা পড়ে নেবেন, বুখারীর হাদিসের মধ্যে এসেছে। দরুদ শরীফটা পড়ে দোয়াটা শেষ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বলে দোয়াটাকে সমাপ্তি করবেন। আর লাস্টে বলবেন, নবীর ওসিলায় দোয়া চাইছি আল্লাহ আপনি কবুল করেন। বাস এতটুকু বলে মসলা শেষ করে দেবেন। আল্লাহ রাসূলের বরকত, নামের বরকতে আপনার দোয়াটাকে কবুল করে নেবেন। আরে মিথ্যা নবী নয়, এই রাসূলের জন্য অনেক জিহাদ হয়েছে। হ্যাঁ, হাদিসের মধ্যে আছে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বারবার তেনার জবান থেকে একটাই কথা বের হতো, আমি শহীদ হয়ে যাব, আমি শহীদ হয়ে যাব, আমি শহীদ হয়ে যাব। জৈনব সাহাবী জিজ্ঞাসা করেছেন, হানজালা সবাইয়ের মত আলাদা, তোমার মত একরকম কেন, কি ব্যাপার? তোমার মত ওই রকম কেন যে আমি শহীদ হয়ে যাব, শহীদ হয়ে যাব? হযরতে হানজালা বলছেন, এ সাহাবী, তুমিও রাসূলকে ভালোবাসো, আমিও রাসূলকে ভালোবাসি, কিন্তু মুহাব্বত এত করে ফেলেছি, আমি যদি শহীদ হয়ে যাই ইনশাআল্লাহ আমার নবীর হাতে জান্নাতে পানিটা পান করা সহজ হয়ে যাবে। এদিকে শহীদ হব, ওই রাস্তার কিনারাতে আমার রাসূলুল্লাহ আমার জন্য পানি নিয়ে দাঁড়িয়ে থাকবে, আমি পানি পান করব, রাসূলের সাথে জান্নাতে চলে যাব। আমার আব্বারা ভাইরা, ইনি হলেন সেই সত্য নবী, এনার নামের বরকত আছে, রহমত আছে, নিরাপত্তা আছে, রাস্তা আছে, জান্নাত আছে। বলুন সুবহানাল্লাহ। এই রাসূলকে ধরো। আপনাদেরকে তাই হাত জড়ো করে বলছি, এই রাসূলকে ধরতে গেলে, এই রাসূলকে মহব্বত করতে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। পড়বেন ইনশাআল্লাহ? হোগি 5 ওয়াক্ত নামাজ হোগি ইনশাআল্লাহ? আপ তো যে কোটা পড়ে ইমাম সাহেব বলছে সেই কোটাই ইনশাআল্লাহ বলছে। হাত তোলানো আবার একটা কষ্ট। হাত তোলো না, বিসমিল্লাহ বলে নামাজ পড়বো। আরে দেখবে, হ্যাঁ তোলো, যারা নামাজ পড়ে না তারা মনে মনে করে নামাজ পড়ি পড়ি, তোলো হাত তোলো, নারে তাকবীর। আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আপনাকে খুশি করে মহব্বত করে বলে আপনার হাবিবের উম্মত আল্লাহ হাত তুলেছে নামাজ, আল্লাহ এই নামাজের উপরে থাকার, ইস্তেকমাত থাকার তৌফিক দান। বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ এই নামের বরকতটা পেতে গেলে নামাজ প্রথমে বললাম, তারপরে শরীয়তের বিধি বিধান আরো আছে। নামাজের পরে কি আছে? রোজা, হজ, যাকাত। পয়সা ইনকাম করে করে গচ্ছিত করে রাখুন যে কাবা বাইতুল্লাহ যাব, নবী রওজা মোবারকে যাব। হ্যাঁ, এইগুলো সব আপনাদের মধ্যে প্রচেষ্টা থাকবে, প্রতিভা থাকবে, একটা আশা থাকবে। আশা এদিক ওদিক করুনি বাপ, যে আশা আমরা করছি তো সেই আশায় আমাদের নেকিগুলো প্রথম আসমান পর্যন্ত যাবে না। নেকি আপনার কি বলে যে আমাদের কষ্টের ফল যে আল্লাহ দেবেন, এই আমলগুলো প্রথম আসমান পর্যন্ত যাবে না। এই আমল প্রথম আসমান থেকে ঘুরে এসে আমাদের মাথার উপরেই পড়বে গজব হয়ে। কেন? আমাদের আমলের মধ্যে খুশুসিয়াত নেই, আমলের ভিতরে খুশুসিয়াত নেই। খুশুসিয়াত মানে মোহাব্বত, আমলের ভিতরে মোহাব্বত নেই। मोहब्बत से अमल करना यही माना है कि अल्लाह को हकीकत में वो मोहब्बत किया है। এটা মোহাব্বতের কারণ। তো মোহাব্বত দিয়ে আমরা প্রত্যেক কাজ করতে পারি, মোহাব্বত দিয়ে নামাজ পড়তে পারি না? ব্যবসার খাতিরে, ব্যবসার দোকানের খাতিরে কোন একটা জিনিসের জন্য আমি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেবো? কত সহজ। হ্যাঁ, আরে তোমার দোকান সারাদিন খোলা থাকবে, তো তোমার দোকানে খদ্দের আসে না, জোহরের টাইম হয়ে গেছে, আজান হচ্ছে, আর সেই টাইমে 10-20টা খদ্দের এসে গেছে, তাই তো পরীক্ষা আল্লাহর। তো সেইখানে তুমি খদ্দের ছাড়তে গিয়ে জোহরের নামাজটাই কাজা করে দেবে? হাতের গোড়ায় মসজিদ, যাও না কাবা বাইতুল্লাহ শরীফে গিয়ে ব্যবসা করো না, মদিনার জমিনে ব্যবসা করো না। আজান হয়ে গেলে যদি তুমি পেশাবখানায় লুকিয়ে থাকো, পুলিশ গিয়ে ধরে নিয়ে বার করবে। এই বেরো, নামাজের ভয়ে পেশাবখানায় লুকবি, নামাজটা কাজা হয়ে যাচ্ছে, সব হাড় ধরে টেনে বার করে দেবে। সব দোকান খোলা আছে, যাচ্ছে আল্লাহর হুকুম আদায় করতে মসজিদ। এই যুবক, পশ্চিম বাংলায় যদি এই সিস্টেম চালু হয় তাহলে আলহামদুলিল্লাহ দোকানদারের থেকে চোরেরা বেড়ে যায়। দোকান খোলা থাকবে, আমরা চোর সহজ হবে চুরি করা, যাবো গাবা গাব যা ইচ্ছা লাগবে সব ভর্তি করলে চলে আসবে। ওই ঈমান আমার মধ্যে নয়। হ্যাঁ, সব পড়ে থাকে। আরে দোস্ত, ওই ঈমান আমার মধ্যে নয়। ইনশাআল্লাহ যদি ভরসা থাকে তো আজও পর্যন্ত
ওই যে ঢোলা ফকির সাহেব রয়েছে, ঢোলা মুস্তানদি রয়েছে, দাদা হুজুর পীর কেবলার খলিফা, এখনো পর্যন্ত তেনার ইতিহাস দেখে আমি যেটা পড়েছি, যেখানে ধান চাষের জন্য হুজুর কেবলা বিশাল বড় মাঠ খরিদ করে নিয়ে ধান চাষ করেছিলেন, ডাকুরা এসে হুজুর কেবলাকে অপমান করার জন্য, ধান গাছগুলোকে বরবাদ করার জন্য সব ডাকাতরা এসে ওই গলিতে অলিতে ঢুকে ধানগুলো তছনছ করছে। ফজর হয়ে গেছে, দিন হয়ে গেছে, জমিন থেকে তারা একটা পা বাইরে বার করতে পারে না। জোরে বলে বলে ईमानदार के लिए अल्लाह उसके रसूल ही जरूरी है, ईमानदार के लिए अल्लाह उसके रसूल ही काफी है। তুমি যদি ईमानदार দাবি করো, আল্লাহ তো রসুলকে হাতিয়ার হিসেবে নেবে, বাস কামিয়াবি হয়ে যাবে। আর তুমি যদি মনে করো হাতিয়ার হিসেবে আমাকে মানুষ মারতে গেলে বন্দুক রাখতে হবে, বোম রাখতে হবে, মার্ডার করার জন্য আমাকে আধুনিক যন্ত্র ব্যবহার করতে হবে, আরে ভাই মানুষ মেরে কি লাভ আছে ভাই? আল্লাহ তো সবার বাঁচার স্বাধীনতা দিয়েছে, আমরা তো দুদিনের জন্য বাঁচতে এসেছি। তাহলে আজকের বেঁচে আছি, কালকে তুমি একটা মানুষকে হত্যা করে দিলে কোন একটা হিংসার জন্য, আরে আজ তোমার জানাজারের নামাজ ইমাম সাহেব সামনে রেখে পড়িয়ে দিল, কালকে তুমিও কিন্তু বেঁচে থাকবে না, তুমিও কিন্তু আল্লাহর ডাকে মরে গিয়ে ওই ইমামের সামনে খাটিয়ার উপরে শুয়ে থাকবে। তাহলে মানুষ হত্যা কেন? কোন হিংসায় মানুষ হত্যা হচ্ছে? কোন হিংসায় আপনার ঘরে ঘরে ভাই ভাই দ্বন্দ্ব হচ্ছে? কোন হিংসায় এক মুসলমান আরেক মুসলমানের বিরোধী হচ্ছে? কোন হিংসায়? আল্লাহর ওয়াস্তে হাত দুটো জড়ো করে বলে দিয়ে যাচ্ছি, প্রত্যেকের স্বাধীনতা আছে, সবাই মিলেমিশে থাকুন, হত্যা করতে যাবেন না কারোর কথা শুনে, মানুষকে মার্ডার করতে যাবেন না, কাউকে বেইজ্জতি করবেন না। মরণ একদিন হবে ইনশাআল্লাহ, মৃত্যুর আগে রাসূলুল্লাহ দেখানো রাস্তায় টিকে থাকবো, মৃত্যুর সময় নবীর দিদার পেতে পেতে মরে যাব। আল্লাহ যেন কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা, জোরে বলুন আল্লাহুম্মা। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। নামাজ কটায় হবে? আচ্ছা, নামাজ কটায় হবে? 12:30। 12:30টায় জামাত হবে মসজিদে, ইনশাআল্লাহ আমরা গিয়ে সবাই নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। 12:20 আজান হবে, এখন কটা বাজে? 18:19 হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি তো আলোচনা করছিলাম, করতে করতে সময় চলে গেল, একটু উঠে দাঁড়ান তো, একটু সালাম পড়বো, সংক্ষেপে ওই আলোচনাটাকে শেষ করবো। উঠে দাঁড়ান, এক্ষুনি আজান হবে, সবাই উঠে মহব্বতে দাঁড়ান। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা উত্তম সময় খুব জাজবাতিয়াতের সাথে, খুব মহব্বতের সাথে আমরা দাঁড়িয়েছি। কেন? আমাদের কাছে এটা সব থেকে বড় মূল্যবান যে আমার রসুলকে সালাম দিতে আমরা দাঁড়িয়েছি, বলুন আলহামদুলিল্লাহ। আমাদের হাইসিয়াত ছিল না, কিন্তু আল্লাহ আমাদের দিয়ে করিয়ে নিচ্ছেন, বলুন আলহামদুলিল্লাহ। আমার আব্বারা, আমরা দাঁড়িয়েছি, ভালো কাজ, সব থেকে উত্তম কাজ হলো আমার রসুলকে সালাম দেবো, ভালোবেসে মহব্বতের সাথে একটু সালামটা পড়বেন। এই সালামের নাজরানা আমার নবীর দরবারে তওফা হিসেবে পৌঁছাবে। বাপ, একটু ভালোবাসার সাথে মহব্বতের সাথে একটু সালাম পড়বো, আসেন সবাই মহব্বতে একটু পড়েন। ইয়া নবী সালাম, आप सुल्ताने ए मदीना मोहब्बते वहयो ओ सकीना नूर से मामू और सीना मुश्क से बेहतर अरपसीना या नबी सलाम। আলহামদুলিল্লাহ, আজান হচ্ছে মসজিদে, সকলে আপনারা বসে পড়ুন। আজান হবে, এখানে আজান হবে তো নাকি? ওখানে মসজিদে হবে। মসজিদে আজান হয়ে যাওয়ার পরে আমরা আস্তে আস্তে করে সকলে মসজিদে চলে যাব, আলোচনা এখানে শেষ করে দেবো। এবার নামাজ পড়ে
আলোচনা ইনশাআল্লাহ পীরজাদা আমাদের সকলের প্রিয় লাগতে জিগার কলিজার টুকরা মুজাদ্দিদ জামানের আসবেন, তিনি আলোচনা করবেন। আল্লাহ চায় আবার দেখা হবে, কথা হবে। আজানের তৈয়ারি হয়ে গেছে, নামাজের তৈয়ারি আপনারা করুন। আল্লাহ যা শুনিয়েছেন বেশি বেশি আমল করব, বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা সকলে সালাম দেন। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে ওযু করে মসজিদের দিকে চলে যান। একজন কেউ নামাজ কাজা করবেন না। আমিও নামাজ পড়ে নিচ্ছি, আপনারাও নামাজ পড়ে নেন। আবার আমি এখান থেকে সেই মেদিনীপুরে যাব, সেখানে রাত্রিরে মাহফিল করব। কথা বুঝছেন? যাক, আস্তে আস্তে করে আসুন তাহলে। আসুন সবাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।